যদি ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এটা দৃষ্টান্তমূলক বলি, মনে করেন আপনাদের এলাকায় এক মেম্বার, ওই মেম্বার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, মেম্বারের দায়িত্ব কর্তব্য যদি সে পুরোপুরি ভাবে আদায় করে, তখন জনগণ বলবে না, ও মুখে শুধু আমরা মেম্বার হিসেবে চাই না, বরং ওনাকে আমরা চেয়ারম্যান হিসেবে চাই। কথা ঠিক কিনা? আর যদি চেয়ারম্যানও যদি এরকম তার যত দায়িত্ব রয়েছে, দায়িত্ব যদি সে যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে সেই চেয়ারম্যানকে জনগণে বলবে না, তাকে শুধু আমরা সাধারণ নর্মালি চেয়ারম্যান দেখতে চাই না, আমরা তাকে উপজেলাতে দেখতে চাই। কথা ঠিক কিনা? ওই উপজেলা চেয়ারম্যানও যখন তার নিয়ামতের শুকরিয়া অর্থাৎ তার দায়িত্ব যখন পরিপূর্ণভাবে আদায় করবে, তখন আপনি জনগণ বলবে না, তাকে শুধু উপজেলায় দেখতে চাই না, বরং তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। কথা ঠিক কিনা? আর যদি ব্যক্তি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, এমপি যদি তার দায়িত্ব যা রয়েছে, তার দায়িত্ব যদি যথাযথভাবে আদায় না করে, তখন সেই এমপি কে বলবে না, আমরা এই এমপি কে আমরা উপজেলা চেয়ারম্যানও দেখতে চাই না। উপজেলার চেয়ারম্যান যখন তার দায়িত্ব যথাযথ আদায় করবে না, তখন নর্মালি চেয়ারম্যানও তাকে দেখতে চাই না। নর্মালি চেয়ারম্যানও যদি তার দায়িত্ব যদি যথাযথ আদায় না করে, তাকে কোনো ব্যক্তি মেম্বার হিসেবে দেখতে চায় না। মেম্বার যদি তার দায়িত্ব যদি যথাযথ আদায় না করে, তাকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই না। আর যদি দায়িত্ব আদায় করে ব্যক্তিকে তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ার্থে, তার নিয়ামত যথাযথ তার যে কাজ রয়েছে পরিপূর্ণ আদায় করার কারণে, তাকে আরো সামনে আগায় দিতে প্রত্যেকে চাই। কথা ঠিক কিনা? তো আমার আপনার যে পদ রয়েছে, আমার আপনার যে স্থান রয়েছে, আমি যদি আমার আপনার স্থানের যে হক রয়েছে, হক যদি পরিপূর্ণভাবে আদায় করি, তাহলে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যক্তি চাইবে তাকে আরো সামনে কিভাবে এগিয়ে দেওয়া যায়। কথা ঠিক কিনা?